রাজশাহী জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 9:30টায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার রাজশাহী প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি টুকটুক তালুকদার। এরপর জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার থেকে শুরু হয়ে নগরীর লক্ষ্মীপুর ও ঘোষপাড়া মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে গিয়ে শেষ হয়। র্যালিতে সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি লাইব্রেরিয়ান ও নানা বয়সী পাঠক পাঠিকারা অংশ নেন। এ সময় তারা বই পড়ার সুন্দর পরিবেশ, প্রতি বছর গ্রন্থাগার দিবস পালন করার মধ্য দিয়ে দেশবাসীর বই পড়ার আগ্রহ বাড়ানোর কথা বলেন। চাই আজকে যে দিনটা আমরা উদযাপন করতেছি, সামনের দিনে আরো ভবিষ্যতে আরো ভালোভাবে আমরা পাঠক যারা আমরা বই পড়ি তারা আমরা ভালোভাবে আমরা পড়তে পারবো, সেই পরিবেশ আমাদের আরো সুন্দর হবে এই আশা করি আমরা। প্রযুক্তির মাধ্যমে শিক্ষা উপলব্ধি করা এটা যতটা সহজ হয় কিন্তু সেটা ধরে রাখা যায় না, কিন্তু আমরা গ্রন্থাগারের মাধ্যমে বইয়ের মাধ্যমে যে জ্ঞানটা আরোহণ করি সেটা আমাদের মেমোরিতে দীর্ঘ সময় ধরে সেটা বিদ্যমান থাকে। এজন্য গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। আমি উদাত্ত আহ্বান রাখবো আমরা প্রতি বছর জন্য এই দিবসকে যথাযথ মর্যাদায় উদযাপন করতে পারি। এই গ্রন্থাগার দিবসকে সফল করার জন্য আমরা সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই। এই গ্রন্থাগার দিবস সফল করার মাধ্যমে দেশবাসী এবং জনগণের মধ্যে বই পড়ার স্পৃহা গড়ে উঠুক। আমাকে বই পড়তে অনেকই ভালো লাগে। এখানে আমার ফুপু আমাকে নিয়ে এসেছে এবং আমাকে অনেকই ভালোবাসে, তাই আমি এখানে এসেছি। আমরা চাই বই পড়ার আরো সুন্দর পরিবেশ আরো সুন্দর হোক। র্যালি শেষে বিভাগীয় গণগ্রন্থাগারের মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার রাজশাহীর সিনিয়র লাইব্রেরিয়ান রকুনুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি টুকটুক তালুকদার। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লাইব্রেরি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহী বিভাগ আব্দুল্লাহ আল বশির। সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সিটি কলেজ সাধারণ সম্পাদক লাইব্রেরি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইব্রেরিয়ান ইনচার্জ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাহবুবুল আলম, লাইব্রেরিয়ান অবসরপ্রাপ্ত রাজশাহী মেডিকেল কলেজ জিল্লুর রহমান সহ অন্যান্যরা। এ সময় তারা বলেন, সুন্দর পরিবেশ, সরকারি বেসরকারি গ্রন্থাগার তৈরি ও এ ধরনের আয়োজনে সাধারণ মানুষ বইমুখী ও গ্রন্থাগারমুখী হয়ে প্রযুক্তি নির্ভরতা কমিয়ে বই পড়ে জ্ঞানের আলোয় আলোকিত হবেন। জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে জাতীয় গ্রন্থাগার দিবস 2026 সারা দেশে উদযাপন হচ্ছে। সারা দেশের ন্যায় আজকে রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার এবং জেলা প্রশাসনের উদ্যোগে আজকে আমাদের জাতীয় গ্রন্থাগার দিবস শুরুতে আমরা শুভ উদ্বোধন এবং বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা এবং পুরস্কার সনদপত্র অনুষ্ঠানের আয়োজন করেছি। আমি মনে করি যে এই দিবসের এটা তখনই সার্থক হবে যখন আপামর জনসাধারণ মানুষ বইমুখী হবে, গ্রন্থাগারমুখী হবে এবং জ্ঞানের আলোয় আলোকিত হবে। বই পড়লে বইয়ের একটা যে গন্ধ, বইয়ের সাথে যে একটা আমার সম্পৃক্ততা, বইয়ের সাথে যে একটা বন্ধন, সেই বন্ধনটা আসলে এই পিডিএফ পড়ি আর রেকর্ডিং পড়ি সেটাতে হয় না। এখন আমরা একটা সময় নতুন বই এর জন্য অনেকেই মুখিয়ে থাকতে যে এই বইটা আমি কবে পড়বো, কিন্তু সেই জিনিসটা এখন আর আমাদের মধ্যে নেই। আজকের এই গ্রন্থাগার দিবসে আমরা আশা করছি যে এই ধরনের আকুলতা, যে বই পড়ার যে একটা বেকুলতা, বই পড়ার যে একটা আকুলতা, সেই বেকুলতা এবং আকুলতা যেন আমাদের মধ্যে আবার ফিরে আসে এবং বই যেন আমাদের শ্রেষ্ঠ বন্ধু হয়। আলোচনা সভা শেষে রাজশাহীর স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 32 জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শাহরিয়ার হিমেল, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।